তুমি কে? দেখতে পাচ্ছ না আমি নতুন বউ? এখানে কেন এসেছো? এটা আমার স্বামীর বাড়ি। হাই রে কলিকাল, ছাগল চাটে বাঘের গাল। এই নাও তোমার পছন্দের ডার্ক চকলেট। তোমার পছন্দের কমলা আমি এনেছি। নামো। আমি তো নামতে পারছি না, আমাকে ধরে নামাও। মানে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার সাথে যখন বাইরে ঘুরতে যাও তখন স্প্রিং এর মতো বাইকে উঠো এবং নামো, কিন্তু ঘোরাঘুরি শেষে বাড়ির কাছে বাইক এসে থামালে তুমি নামতে পারো না, এর কারণটা কি? এনার্জি, বুঝতে পেরেছো? এনার্জি। তুমি যখন আমার পাশে থাকো তখন আমার এনার্জি 100% থাকে, আর তুমি যখন আমার পাশে থেকে চলে যাও তখন আমার এনার্জি আবার 50% এসে যায়। তাই না আমার জন্য পুরোপুরি এনার্জি পাই না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যাবে। ঠিক আছে, ভালো থেকো। এই মেয়ে, কে তুমি? দেখতে পাচ্ছ না আমি নতুন বউ? নতুন বউ? এইটুকু মেয়েকে বিয়ে দিয়েছে? এই তোমার বাড়ি কোথায়? ওই তো দক্ষিণ পাড়া। আমি তো থাকি উত্তর পাড়ায়, না চেনারই কথা। আচ্ছা তুমি যাবে কোথায়? উত্তর পাড়ায়। উত্তর পাড়া তো দিহানদেরও বাড়ি। আচ্ছা উত্তর পাড়া কার বাসায় যাবে তুমি? দিহানের বাড়িতে যাব। দিহানের বাড়িতে? ওই বাড়িতে কেন যাবা? তুমি কি বোকা? বউ স্বামীর বাড়িতে যাবে না তাহলে কোথায় যাবে? হ্যাঁ, স্বামীর বাড়ি? তোমার স্বামীর নাম কি? দিহান। কি ব্যাপার, মেয়েটা চক্কর খেয়ে পড়ে গেল কেন? যাই তাড়াতাড়ি এখান থেকে যাই। হ্যাঁ কি ব্যাপার? পরি পরি দেখো ওখানে পরে রয়েছে। পরি, এই পরি, এই পরি ওঠ। পরি, এই ওঠ। মেয়ে? ও মেয়ে, ওই মেয়ে? কোন মেয়ে? এই পরি, কি সব আবল তাবল বলছিস? কি হয়েছে তাই বল। একটা মেয়ে আমাকে বললো ও নাকি দিহানের বউ।
ছোট্ট, বিয়ের বয়সী হয়নি ওর। কি? এই তুই কি এই জায়গায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিস নাকি? আরে না, মেয়েটা বউর সাথে দিহানের বাসায় গেল। এই তুই চুপ কর। রিহান যদি বিয়ে করে আমরা কি জানবো না? আর তাছাড়া রিহান বিয়ে করলে তোকেই করবে। দেখা যাবে, চল আগে ওদের বাসায় যাবো। দেখিস ওই মেয়েটা ওইখানেই আছে। ঠিক আছে, চল চল চল। তুমি কে? দেখতে পাচ্ছ না আমি নতুন বউ? এখানে কেন এসেছো? এটা আমার স্বামীর বাড়ি। তুমি বুঝি দিহানের বোন? হ্যাঁ, আমি দিহানের বোন। তাহলে তো আমি তোমার ভাবি। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম দিহান। আরে এই দীপ্তি, এ আমি কি শুনলাম? এই পিসি কই কি? এই তুমি কি বলে আরেকবার কও তো? বললাম না আমার স্বামীর নাম দিহান। হাই রে কলিকাল, ছাগল চাটে বাঘের গাল। এইটা হইছে এই রকম, দেখছস? তোমরা কারা? আমরা এই বাড়ির ভাড়াটিয়া। তোমরা কি করো? আমরা গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, তুমি যেটা বলো সেটা কি সত্যি? ওকে জিজ্ঞেস করো। ওকে? হ্যাঁ? এই ধ্যান, এই মেয়েটা সব কি বলে? হ্যাঁ, কি বলে? এই মেয়ে বলতেছে আপনি নাকি ওর স্বামী। গার্মেন্টসে চাকরি করতে করতে আপনাদের মাথা নষ্ট হয়েছে। যান ঘরে যান। আরে এই মেয়েটাই তো রাস্তায় আমাকে বললো ও নাকি তোমাকে বিয়ে করেছে। কি কি বলে এইসব? হ্যাঁ, ও আমাকে তাই বলেছে। তুমি কি ওকে বিয়ে করেছো? আরে না না, আমি এই পিচিমিরে বিয়ে করবো কিসের জন্য? আর তাছাড়া তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? আমি বাড়িতে যাচ্ছিলাম, পথেই ওর সাথে দেখা হলো। সন্ধিহান, ওই মেয়েটার কথা শুনে ওই তো রাস্তায় পড়েছিল। ভাগ্য ভালো আমি ওই রাস্তায় যাইতেছিলাম, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেত। কি রে, কি ব্যাপার? এখানে কি হয়েছে? বাবা মা কোথায়? তোমরা দুজনে? তোর মা আসে নাই? তোর মা নাকি বিকালে আসবো? ওই দিহান নাতি, কম বেশি সবারই ছিলাম, কিন্তু এই পিচ্ছি বউরা তো ছিলাম না। এটা কেন রে? আরে এটা তোমার নাতি বউ। হ্যাঁ, ওই তুই কি কইলে? আমার কথা আমি কানে কম বুঝছি মনে হয়। নাতি বউ, এটা তোমার নাতি বউ। ওরে আল্লাহ রে, ওই মাই গড রে, আমার মনে স্বপ্ন আসলো আমার নাতি বউ বলবো পরে। তুই কত সুন্দর দেখতে শুনতে। ওই তোর পুরা যদি সত্যি এই দুর্ঘটনা ঘুরে থাকে, তাহলে তোর পুরা করে এক্ষুনি এই ব্যক্তিকে বাই করে দেবো। সব সম্পত্তি থেকে বাড়ি গাড়ি থেকে তারা একবার বঞ্চিত করে দেবো আমি। মা, আমারে কেন বের করবা? যে ঘটনা ঘটাইছে তুমি তারই বের করে দাও। এই বাড়ি থেকে কাউকে বের হয়ে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে খালামণি তুমি? হ্যাঁ, আমি। আমার মেয়ে মনে হয় তোদেরকে মুভিস বানিয়ে দিছে। খালামণি, তোমার কথা তো আমি ঠিকভাবে বুঝতে পারলাম না। মানেটা আমি বুঝিয়ে বলতেছি। এই যে তোরা আমাদের বাড়ি প্রতিদিন আসতি, ওরে কত আদর করতি, নানান রকমের খাবার দিতি, কিন্তু দেখ আজকে 7 দিন ধরে তোরা আমাদের বাড়িতে আসতেছোস না। এর জন্য ও বললো যে মা আমাকে বউ সাজিয়ে দাও। আমি ওই বাড়িতে যে ওদেরকে মজা দেখে আসি, তাই তো সাজিয়ে দিছি। তার মানে তোর মেয়ে বসাই যাইছে, নাটক করতেছে, বিয়ে করে না। আমার মনে রাখা মনে হয়েছে তুমি তো হবে আমার নাতির বউ। কি? এটা আমাদের ইমরুদ? এই এদিকে আয়। কি? ওরে দুষ্টু, আমাদের বাসায় এগুলা করার জন্য আসছিস না? তার মানে তুই আমাদের সবাইরে গোলা বাজায় নিয়ে হাসতাছিস, তাই না? তোর এত আদর করছি, তুই আমাদের সবার মাঝখানে গোলা বাজাই দিস। আই রে রে, তোরে কি কমু? এইটুকু বয়সে